ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে শুরু হলো বিনামূল্যে এইচপিভি টিকাকরণ। জরায়ুর মুখে ক্যান্সার মুক্ত সমাজ করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হলো হুগলি জেলার পান্ডুয়ায়। পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হওয়া রাজ্যব্যাপী স্বাস্থ্য অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পান্ডুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র আনুষ্ঠানিকভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভ্যাকসিনের শুভ সূচনা ঘটল। এদিনের এই বিশেষ উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার মাননীয় বিধায়ক। তার পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লকের সমষ্টি উন্নয়ন স্বাস্থ্য আধিকারিক বিএমওএইচ শেখ মনসুর আলম সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও নার্সিং কর্মীবৃন্দ। জাতীয় স্বাস্থ্য মিশনের নির্দেশিকা মেনে এই কর্মসূচি আওতায় প্রধানত 14 বছর বয়সী কিশোরীদের এই মরণ ব্যাধি প্রতিরোধী টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। চিকিৎসকদের মতে সঠিক বয়সে এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করলে ভবিষ্যতে জরায়ু মুখে ক্যান্সারের ঝুঁকি প্রায় 100% নির্মূল করা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক তার বক্তব্যে বলেন, মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাকরণ এক যুগান্তকারী সিদ্ধান্ত। ব্লকের প্রতিটি যোগ্য কন্যার কাছে যাতে এই সুবিধা পৌঁছায় তার জন্য আমরা দায়বদ্ধ। অন্যদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মনসুর আলম জানান, সরকারের নির্দেশিকা মেনে অত্যন্ত সতর্কতার সাথে এবং কোল্ড চেইন বজায় রেখে হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া চালানো হবে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে কোনো রকম গুজবে কান না দিয়ে এই জীবনদায়ী টিকাকরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। প্রথম দিনেই এলাকার বহু কিশোরী তাদের অভিভাবকেরা অত্যন্ত উৎসাহের সাথে হাসপাতালে এসে এই টিকাকরণ গ্রহণ করেন। স্বাস্থ্য দপ্তরে এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক মহল। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। অনুষ্ঠান কর্মসূচি আছে পান্ডুয়া হাসপাতালে দেখা গেল, কি বলবেন? দেখুন, এটা আমাদের একটা বড় পদক্ষেপ। আমার সরকার, মুখ্যমন্ত্রী, তিনি এটা লঞ্চ করেছেন আগে। ডবল ইঞ্জিনের সরকার যেভাবে কাজ করছে, তার মধ্যে আমার বোনেদের রক্ষা করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তার তেমন সরকার তার চিন্তার মধ্যে এর যে শুরুটা শুরু করেছে, আজকে আমরা পান্ডুয়াতে তো বলছে প্রত্যেক মেয়েকে সুরক্ষা প্রদান করা আমাদের সকলেই করা। তার মধ্যে সরকার সেটা করছে, তাহলে আমরা সরকারের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা নিজেকে দিতে পারছি। দেখুন, এইচপিভি ভ্যাকসিনটা মানে এইচপিভি যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসটা কি করে না হচ্ছে মেনলি সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে, মানে মহিলাদের বয়সকালের দিকে বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী ওই ভাইরাসটা। তো ওর বিরুদ্ধে হচ্ছে ভ্যাকসিন যদি আমরা আগে দিয়ে রাখি, তাহলে ওই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে শেষের দিকে। এবং এই ভ্যাকসিনটা সব থেকে বেশি কার্যকরী তখনই হবে যখন আমি একটা অবিবাহিত মেয়েকে আমি ভ্যাকসিনটা দেবো, মানে যত কম বয়সে দেবো তত ভালো। এবার এমতো অবস্থায় যেহেতু প্রজেক্টটা মানে ভ্যাকসিনেশন এটা নতুন লঞ্চ হয়েছে, তার জন্য হচ্ছে 14 থেকে 15 বছর বয়সী মেয়েদেরকে এই জন্যই চুজ করা হয়েছে, যাতে করে আমরা ওই এজ গ্রুপটাকে আগে ধরতে পারি। কারণ এরপরে অনেক সময় দেখা যায়, হয়তো সকলের বিয়ে হয় না, অনেক সময় দেখা যায় যে বিয়ে হয়ে যায়। ওই জন্য 14-15 বছরের বাচ্চাকেই এখন মেনলি টার্গেট করা হয়েছে। এরপরে আরও বয়স সীমা আরও চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ভ্যাকসিনটার তাৎপর্য বা গুরুত্ব কি আছে? গুরুত্ব বলতে ওটাই হচ্ছে ভ্যাকসিন, যে কোনো রকমের ভ্যাকসিন আমরা দিই যাতে করে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অ্যান্টিবডি তৈরি হয়, যাতে ভবিষ্যতে কালে সেই রোগটাকে বিরুদ্ধে আমরা রোগটাকে আটকাতে পারি। ওটাই এইচপিভি ভ্যাকসিনটা আমরা এখন দিচ্ছি, ওটা যাতে পরবর্তীকালে কোনো একটা মেয়ের মেনলি সার্ভাইকাল ক্যান্সার যাতে না হয়, তার জন্য আমি ভ্যাকসিনটা দেবো। এটা তো ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে দেখা গেলো, এটা কি পুরো পঞ্চায়েতে কি এটা চলবে? হ্যাঁ, শুরু হতে পারে, কিন্তু এখন অবধি সেরকম কিছু প্রোগ্রাম নেই। এখন আমাদের পান্ডুয়া আজকে আরইসে আমাদের মিটিং হলে শুরু হলো। এরপর আমাদের দুটো বিডেড পিএসসি আছে, পিএল মুখার্জি এবং ইটাশোনা, ওখানেও দেওয়া হবে। তারপর আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ হবে, যেহেতু এখন প্রোগ্রামটা নতুন, ওই জন্য এখন 3টে বড় জায়গাতেই হচ্ছে, পান্ডুয়া হসপিটাল, বংশীগ্রাম, ইটাশোনা, এগুলোতেই হবে। আরও কয়েকদিন পরে যখন আবার সরকারের প্রোগ্রাম চেঞ্জ হবে স্বাস্থ্য দপ্তরের এই অনুযায়ী, তখন আবার অন্য জায়গাতেও দেওয়া হবে এবং এজ গ্রুপটাও তখন চেঞ্জ হতে পারে। স্যার, কি নাম কি? আমার নাম শেখ মঞ্জুর আলম, আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক পান্ডুয়া।